দেশের কোনো প্রান্তে রোদ বৃষ্টি কেমন হতে পারে সে বিষয়ে প্রতিনিয়ত বার্তা দিয়ে থাকে আবহাওয়া অধিদপ্তর। বর্তমান যুগের আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করে ঝড় বৃষ্টির পূর্বাভাস অনেকটাই নির্ভুলতার সাথে দিতে পারেন আবহাওয়াবিদরা। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের আবহাওয়া নিয়ে নতুন করে তথ্য প্রকাশ করেছে সংশ্লিষ্টরা, যেখানে বলা হয়েছে বঙ্গোপসাগরে বর্তমানে লঘুচাপ অবস্থান করছে। আবহাওয়া বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। শীত শেষ হয়ে সারা দেশেই ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা, যার ফলে বিগত কয়েকদিন ধরেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। তবে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যার ফলে এবার বৃষ্টি নিয়ে ভয়ঙ্কর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদদের মতে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু করে আগামী ৩ দিন রংপুর ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্কই থাকতে পারে। এদিকে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে। তবে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। অন্যদিকে ২২ ফেব্রুয়ারি রাজশাহী ও খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপের প্রভাবে আগামী ২-১ দিনের মধ্যে ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের একাধিক জায়গায় শিলাবৃষ্টিসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ফলে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কিন্তু আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাস শতভাগ নিশ্চিত নয়, কেননা বঙ্গোপসাগরে লঘুচাপ যে কোনো সময় নিজের অবস্থান বদলাতে পারে, যার ফলে আবহাওয়াতেও যে কোনো সময় তারতম্য দেখা দিতে পারে। তবে আবহাওয়া অফিস থেকে সবশেষ তথ্য অনুযায়ী শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এই সম্ভাবনায় কোনো পরিবর্তন আসলে তা আবহাওয়া অফিসের নিয়মিত আবহাওয়া অধিদপ্তরের বার্তায় উঠে আসবে বলেই জানা যায়। ইস্তিয়াক হোসেন, ATN নিউজ।